শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে কটা বাজে চলো দেখাই তোমাদেরকে। আর তার আগে দেখাই, এখনও জানলাটা খুলিনি, বাইরেটা কুয়াশা রয়েছে। আর এখানে দেখো চাটুটা বসেছি, আর এপাশে ভাতটা বসানো হয়ে, আর ভাতটা দেখো হয়ে এসছে। চালটা না অনেকটা ফোটে আর ভাতটা না বাড়ে। অনেকে বলে পুরনো চাল নতুন চাল, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনোটাই বুঝি না নতুন চাল কোনটাকে বলে আর পুরনো চাল কোনটাকে বলে। তাই এই চালটা কিন্তু ফোটে যেরকম সেরকম চালটা তো ভাতে বাড়ে, আর হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু এখানকার চাল নয়, এটা হচ্ছে বাঁকুড়া। আমাদের চালটা কিন্তু বাঁকুড়া থেকেই আসে। যখন কত মাসে বাঁকুড়াতে যায় তখন কিন্তু ওখান থেকে একটা বস্তা নিয়ে চলে আসে চালের। তা চলো কটা বাজে দেখি। আর এটা বসেছি আজকে মেয়ের যেহেতু 12:30 থেকে ক্লাস, তা ও 11:30টায় বেরোবে। ওর জন্য এখানে চাটুটা বসেছি, এখানে পরোটা করে দেবো আর একটু আলু ভাজা করে দেবো, টিফিন হয়ে যাবে আর খেয়ে যাবে ভাত। আর আজকে করব ডিম। আর এখানে দেখো কালকে রাত্রিবেলা মেয়ে একটু বেশি আটা মেখে রেখে দিয়েছে, ওকে বলেছিলাম। ঘড়িতে এখন 9:40 বাজে। আর এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, এরা খেলা করছে। এখানে মেয়ের জল গরম বসিয়ে দিয়েছি, 1 বালতি। উষ্ণ গরম হলেই ওই 1 বালতি জল আর 1 বালতি জল রয়েছে, তাতে চান করে নেবে। আর এখানে দেখো আলু ভাজছি, আজকে ওকে পরোটা আর হচ্ছে আলু ভাজা দেবো টিফিনে। আজকে ভাতটা খেয়ে যাবে। আর এখানে কিন্তু তার ঝটপট করে ডালটাও ধুয়ে বসিয়ে দিলাম বাটিতে। আর এখানে ডিমের আমলেট করে দিচ্ছি, তার মধ্যে একটু আলু ভাজা দিয়ে দেবো, একটু ইউনিক মতো আমলেট হয়ে যাবে, ভালোই লাগে কিন্তু খেতে। আমি এইরকম কিন্তু নতুনত্ব জিনিস করার চেষ্টা করি আর মেয়েকে দিয়ে ট্রাই করাই। তার মেয়ে যদি পাস করে তাহলে কোনো ব্যাপার না, কারণ মেয়ের ভালো লাগলে ওর বাবারও ভালো লাগবে। তাই এইভাবেই ডিমের আমলেটটা করব। তোমরাও করে দেখো কেমন লাগে। আমার আশা করি ভালোই লেগেছে, আমার মেয়েরও কিন্তু ভালো লেগেছে। এটা আমার জন্য প্রসাদ, আমার জন্য প্রসাদ রেখে গেছে, দেখো দেখেছো এই করে। এখানে টিফিন রেডি করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। মেয়েকে তো বাসে তুলে দিলাম। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার সবচেয়ে প্রিয় খাবার হয়েছে আর মেয়েরও হয়েছে, কিন্তু ওই যে প্রসাদ রেখে দিল আমার জন্য। এবার এগুলো পুজো নিয়ে বাসন মাজা কমপ্লিট, শুধু হাত পোছাটা মানে সার্ফ দিয়ে কাচবো। দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে, টেবিল পোছা হয়ে গেছে, এই টেবিলটা বাকি আছে। ভেবেছিলাম যে চাদরটা কাচবো, তুলে রেখেছি, একটু ভাঁজ করে রেখে দেবো, কিরম লাগছে তাই না। তা চাদরটাকে ভাঁজ করে রেখে দেবো, কারণ বাইরে মেঘলা ওয়েদার, হাফ তো গামলা ভিজিয়েছি, যেগুলো আর কাচলেই হবে না। কিন্তু চাদরটা কাচলে আমার অনেকটা জায়গা চলে যাবে। চাদর টান টান না করে মানে মিললে, কাচলে বলছি না মিললে দেখবে কিরম ভাঁজ হয়ে থাকে। আর এই প্লাস্টিকটা দেখো, একদিন তুলে ঠিক করতে এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে। একটু ট্রাই করলাম, দেখা যাক কতদিন থাকে। এটা কিছুই করিনি, কড়াইশুঁড়িটা ছাড়িয়ে একটু ভালো করে পুছে নিলাম। পুছে নিয়ে একটু মানে 2 দিন ধরে ঝুড়িতে ছিল, ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে রুমালে মানে শুকনো কাপড়ের মধ্যে ভালো করে পুছে ড্রাই করে
হাউস ওয়াইফরা একটু বুদ্ধি করে কাজ করলে কাজগুলো দেখবে খুব সুন্দরভাবে হয়, আর অনেক দিন কিন্তু জিনিসগুলো টেকসই হয়, তাই না? যেমন দেখো, কড়াইশুঁটিটা আমি কিন্তু এইভাবে সংরক্ষণ করে রেখে দিই। যখন রান্না করবো ওখান থেকে বার করে জলের মধ্যে চোবালেই কিন্তু কড়াইশুঁটিগুলো আগের মতো হয়ে যাবে। রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। জানলাটা খুলেছিলাম, আবার জানলাটা দিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করিনি। আর এই দেখো, এইবারে উপরের ঘরের কাজ আছে। এই বোতলগুলো একটু গুছিয়ে রেখে দিই, একটু জল খেয়ে নিই, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। এখন ঘড়িতে 12:30 বাজে। আমার 1:30টার আগে সমস্ত কাজ করতে হবে। আজকে আবার মাথাটাও ঘষবো, সেই বোনের বাড়িতে এসেছি আর মাথা ঘষা আমার হয়নি। আর ঘষবো, মাথা একটু হেনা করবো, কিন্তু ওয়েদারটা যা দেখলাম আজকে আর করবো না। কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে করবো বলেছো, তো আজকে থেকে আবার মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, বৃষ্টিও মাঝে মাঝে হতে পারে, দেখা যাক কি হয়। কাজ করতে করতে এতটা জল তেষ্টা পায় না। আর সকালবেলা মেয়ের টিফিন করি, ওর সাথে আমারও টিফিন হয়ে যায়। আর কত মাস আগে ফোন করলাম, ফোন ধরলো না, রিং হয়ে গেল। হয়তো মিস কল দেখে হয়তো আবার ফোন করবে, কারণ যেখানে গেছে সেখানটা আবার ফোন এসব সমস্ত কিছু জমা দিয়ে রাম মন্দিরে তারপরে ঢুকতে দেয়। ফোন থেকে চামড়ার যে জিনিসগুলো থাকবে সমস্ত কিছুই জমা দিতে হয়, আর সব কিছু কিন্তু আলাদা আলাদা। আমার জানো না, গোপু সোনাকেও জানো তো জমা রেখেছিল। আমি তার কাছেই গেছি, তাকেই জমা দিয়ে যেতে হয়েছে। ওখানে আবার গোপু বললে বা গোপাল বললে চেনে না, লাড্ডু গোপাল বলতে হবে। লাড্ডু গোপাল সবার সামনেই ছিল, কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না জড়ি। তারপরে আমি মানে এক কাউন্টারে জমা দিতে হয়, আর এক কাউন্টার থেকে নিতে হয়। তা আমি সামনে কাউন্টারে জমা দিয়েছি, আর ঘুরে এসে পেছন থেকে কাউন্টার থেকে কালেক্ট করতে হয় জিনিসগুলো। তা আমি তো দূর থেকে দেখেছি আমার গোপু সোনা ওদিকে রয়েছে, তা আমি গোপু সোনাই বলছিলাম, তা বুঝতে পারিনি। তারপরে আমি বললাম যে, তারপরে মাথায় এলো যে ওই যে রয়েছে নীল কালার ঝুড়িটা, সেটা আমার, তার মধ্যেই রয়েছে। তখন বলছে ও লাড্ডু গোপাল। তখন মানে হ্যাঁ হ্যাঁ লাড্ডু গোপাল। তখন না মাথায় আসে না, আসলে কি হতো, মানে এতটা ঘুরে ঘুরে বার করে তো, প্রথমবার তখন গেছি। এখন আবার কিরম হয়েছে জানি না, তখন তো কমপ্লিট হয়নি, তখনও কমপ্লিট হয়নি, পাথর পাথর পড়েছিল। আর ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, আর ভিডিও করতাম, মানে বাইরেটাও করেছিলাম। আবার কমপ্লিট হবে, ইচ্ছে আছে যাওয়ার, দেখা যায়। ওখানে প্রচন্ড অসুবিধা হয়। অযোধ্যার থেকে যদি চলে আসে তাহলে ঠিক আছে, কিন্তু বেনারস থেকে যদি অযোধ্যা যাই, ওই রাস্তাটা। চলো, এগুলো আগের দিন কেচেছি, সেগুলোই দেখো শুকিয়ে গেছে। একটু রাত্রিবেলা না একটু ভিজে ভিজে ছিল, তাই এখানে মিলে দিয়েছি। এখানে এখন ভাজ করব। আর ঘরের অবস্থাটা দেখো, মেয়ে তো আজকে বিছনা তুলে দিয়ে গেছে, যেহেতু আজকে বেলার দিকে গেল বিছনাটা। ঘর পুছে চান করে চলে এলাম। এইবারে গোপু সোনাকে চান করাবো, তারপরে খাবার দিয়ে দেবো। আর আজকে দেখো ছোটো কাকা শ্বশুর কত ফুল তুলেছে। আজকে বৃষ্টি যেহেতু পড়ছে, ওর জন্য কিন্তু কেউ ফুল অতটা তুলিনি, তাই গাছে ফুল পেয়েছি আমরা অনেক। তাই দেখো আমার গোপু সোনাকে চান করানোও হয়ে গেছে, এবারে সাজিয়ে দিই ফুল দিয়ে। আর ফুল দিয়ে দেখবে সাজাতে আমার তো খুব ভালো লাগে। আর সুগন্ধ যে ধূপগুলো থাকে না, ওগুলো জ্বালাতেও আমার খুব ভালো লাগে। মানে ঘরের মধ্যে যে পুজোর একটা গন্ধ ওটা কিন্তু আমার দারুণ লাগে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই দেখো সব ভিজে, এগুলো সব ভিজে আছে। এখানে রডের মধ্যে কিছু মিলে দেবো, উপরে কিছু মিলবো, হাঁপিয়ে গেছি এতগুলো কাঁচা। তো এনাদেরকে গতি করি, কিছু কিছু যেগুলো শুকিয়েছে সেগুলোকে একটু আলাদা করে শুকিয়েছে, মানে কি ভিজে ভিজেই রয়েছে। আজকে রোদ্রেই উঠিনি, সকাল থেকেই কুয়াশা রয়েছে। এই দেখুন আজকে সোয়েটারও কেচেছি। আমার এক কাকি শাশুড়ি বললো যে অনেকদিন ধরে রয়েছে, কেচে দাও, চিন্তা করুন, কিন্তু কিছু তো দিলাম, এবার শুকোবে কখন জানি না। চুলটাও ভিজে, আজকে মাথাও আবার ঘষেছি।
ভয়ের চোটে তো তুলে নিয়ে চলে এলাম, কিন্তু দেখছি বৃষ্টি তো এক ফোঁটা দু ফোঁটা পড়ার পরেই মানে থেমে গেল, কিন্তু আর বাইরে মিলবো না, এরপরে ঘরেই দিচ্ছি, কারণ মেঘলা ওয়েদার হয়েছে, আবার যদি হয় বৃষ্টির তো কোনো ঠিক নেই না, তার জন্যে একবারই তুলে নিয়ে এসে এখানে মিলে দিচ্ছি, ওপর নিচ করে সব জায়গায় মিলে দিচ্ছি। আর মিলতে মিলতে যেই কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ঘর সব মিলিয়ে দিলাম, এই জানলাটা দিয়ে তোমাদের বাইরে দেখাচ্ছি, কিন্তু বুঝতে পারছো কি না বৃষ্টি কিন্তু হচ্ছে ঝিরঝির করে। ওর ঘরে আজকে খাবারটা নিয়ে এলাম, কারণ বৃষ্টি পড়ছে, নিচটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এই যে এখানে টিভি দেখবো আর খাবো, তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখানে আজকে করেছি হোমমেড, মানে এটা তো ঘরে করেছি ধনেপাতার চাটনিটা, আর এটা তো আলুর চোখা একটু বেশি করে নিয়েছি, একটা আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর সর্ষের তেল, নুন, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছি, একটা আলু সিদ্ধ, আর এখানে ডাল নিয়েছি একটুখানি, বলছি একটা ডিম ভাজা। হাঁপিয়ে গেছি কেন জানো, এক হাতে করে নিয়ে এলাম থালাটা, তার জন্য। খাওয়া দাওয়া করার পর একবারই তোমাদের সামনে সন্ধ্যেবেলা হাজির হলাম। মেয়ে তো কলেজ থেকে চলে এসেছি, তাই ভাবলাম আজকে একটু চটর পটর করবো। এটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল আর হচ্ছে তরকার ডাল, দুটো সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর শসা দিয়ে ভালো করে মাখলাম, আর 1 কাপ চা সাথে। খাওয়া দাওয়া করার পর এই দেখো, এইগুলো আমার বিয়েবার্ষিকে আমি মানে উপহার বলতে পারো। আর আমাকে যে যা দেয় না আমার কিন্তু ভালোই লাগে, উপহার পেতে, গিফট পাওয়ার মানে পেতে কে না পছন্দ করে। তাই এটা আমার ননদ দিয়েছে, আর ওপাশে নাইটিটা আমার মা দিয়েছে, আর এই নাইটিটা আমার দিদি দিয়েছে। তোমরা হয়তো দেখেছো, দিদি বাড়িতে গেছিলাম, এই নাইটিটা আমি পরেছিলাম। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে 2 রকম আলু ভাজা, এখানে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা রয়েছে, আর একটা রুটি রয়েছে, আর এখানে মেয়েকে আলাদা করে মেয়ের ফেভারিট চাপাটি, শসা আর টমেটো সস। তাহলে চলো ডিনারটা করে নিই।